নমস্কার, আমি মৌ। আপনাদের সবাইকে স্বাগত মৌ ভিলেজ ফুডে। আজ বানাবো আলু ফুলকপির ডালনা। আলু ফুলকপির ডালনা বানানোর জন্য এখানে আমি ফুলকপি কেটে নিয়েছি ছোট ছোট করে, আলুও কিন্তু ছোট করে কেটে নিয়েছি। আলুর খোসা কিন্তু আমি এখানে ছাড়াইনি, আলুর খোসা সমেতই আমি এখানে রান্না করব। আমি ছোট কাপে 3 কাপ জল দিয়ে দিয়েছি আর দিয়েছি হলুদ ও লবণ। এবার প্রেসার কুকারটা আটকে 2 থেকে 3টে সিটি দিয়ে নেব। আর অন্যদিকে আমি সর্ষের তেল দিয়ে 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর ফোড়নে দিয়েছি 5 ফোড়ন। ফোড়নের থেকে সুন্দর একটি স্মেল বেরোলেই আমি এর মধ্যে রসুন কুচি দিয়ে দেব। রসুন কিন্তু আমি পেস্ট করে নিই, ছোট ছোট করে কেটে নিয়েছি। রসুন কুচি দিয়ে আমি রসুনটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব আদা ও জিরে পেস্ট। আদা ও জিরে পেস্ট দিয়ে কিছু সময় নেড়ে চেড়ে মশলাটাকে আমি ভালো করে ভেজে নেব। মশলার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে আমি আবারও মশলাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। আমি কিন্তু মশলায় কোনো জল অ্যাড করিনি, মশলাকে আমি এমনি ভাজবো। আর এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা পেস্ট। কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে আমি আবারও ভালো করে কিছুক্ষণ সময় নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তারপর দিয়ে দেবো চিনি। এখানে আমি চিনির পরিমাণটা একটু বেশি দিয়েছি, কারণ তরকারিটি খেতে একটু মিষ্টি হবে। এখানে আমি আবারও মশলাকে ভালো করে কষিয়ে নেব। দেখুন মশলা থেকে এমনি তেল ছেড়ে দিয়েছে। আলু ও ফুলকপিগুলো কিন্তু 90% সিদ্ধ হয়ে গেছে। আলু ও ফুলকপিগুলো এবার আমি মশলার উপর দিয়ে দিচ্ছি। তারপরে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। এর মধ্যে সামান্য পরিমাণ গরম জল অ্যাড করে দেব। এখানে জলের পরিমাণটা যদি কম হয়ে থাকে আপনারাও অবশ্যই গরম জলের ব্যবহারটা করবেন। ঠান্ডা জল দিলে কিন্তু তরকারির স্বাদটা পুরো পাল্টে যাবে, একদমই ভালো লাগবে না। এখানে গ্যাসের ফ্লেমটি মিডিয়াম টু লো ফ্লেমে দিয়েই আমি তরকারিটি রান্না করব। তরকারিটি রান্না কিন্তু খুব বেশি সময় লাগে না, খুব অল্প সময়ের মধ্যেই রান্নাটি হয়ে যায়। এবার গ্যাসের ফ্লেমটি লো ফ্লেমে করে আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট রান্না করে নেব। ঢাকাটি সরিয়ে এবার আমি কিছু আলু ম্যাশ করে দেব, যাতে তরকারির থিকনেসটা ভালো হয়। এদিকে আমার তরকারি রান্না করা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি উপর থেকে ধনে গুঁড়ো ছড়িয়ে দেব। এখানে আমি গরম মশলা কিংবা ধনে পাতা দেব না। আলু ফুলকপির ডালনা রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক ও শেয়ার করবেন। আর পরবর্তী ভিডিও দেখবার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।